কামের সময় আবার কে ফোন দেয়? হ্যালো, কোনে আছো তুমি? হ্যাঁ, আমি তো বের না গেলে কামে আসছি। আজকে দুপুরে ভাত খাবার আসবে না? না, আজকে দুপুরে যাবো না, কামের মেলা চাপ। তালি কোলে আমি ভাতে পানি দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসার সময় বাজার থেকে শুটকি মাছ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোন রাখো, কাম করি, কামের মেলা চাপ। আচ্ছা ঠিক আছে। এই কাজ কর ভালো করে, আজকে কিন্তু শেষ করে লাগবো। ঠিক আছে, আজকে শেষ করেই দাও। হারুন, হাতের কাজ কর, মহাজন আসবো বলে। ওই আরে কাল তো এটুকু সাফ করলো, আজকে এটুকু সাফ করা হবে না? যে মহাজন কালকে এটুকু সাফ করে হাল দিছি, আজকে এগুলো সাফ করে হাল দিছি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ কর। আর হারুন, দুপুরে বাসায় খাইতে যাবি না? না ভাই, আজকে মেলা কাম জমে আছে, কামগুলো শেষ করে তারপরে বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, কাজ কর। ওই মামুন শোন, এদিকে আয়। দুপুরে তো আমি হারুনের বইয়ের কাছে যাইতেছি, তুই একটু হারুনকে পাহারা দিস। আর দুপুরে আমি খাবার পাঠা দিমুনি, আর তোর কাজ শেষে আমি তো বকশিস পাঠাবো, ওই জানি এখান থেকে যাইতে না পারে। আচ্ছা ঠিক আছে, চল। হারুন, মহাজন কইলো তাড়াতাড়ি কাজ শেষ কর, বাচ্চা খাওয়ান পাঠা দিবেনি, আর কাজ শেষ হলে বসিয়ে দিবেন। তাড়াতাড়ি আজকে শেষ করে দিই। তোরে কামর আরে জগতের পিড়িতে ভালানা ভালানা রে, পিড়িতে শান্তি মিলে না। এই মরিয়ম, তুমি এভাবে হুট করে এসো না, এমনি আমাদেরকে সন্দেহ করে। আরে ভয় পেও না, তোমার স্বামী এখন আসবে না। আর বাইরে মুমিনকে পাহারা দিয়ে আসছি। এই ধরো, তোর লেগে নিয়ে এসছি। কি এটা? খুলে দেখো তুমি। শাড়ি আনছো? অনেক সুন্দর। সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবা? ঘরের ভিতর নিয়ে যাবে না? আচ্ছা আসো। এই আসো। আচ্ছা ঠিক আছে। কালকে আসার সময় আমাদের কসমেটিক নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি সবকিছু নিয়ে আসতে রাজি আছি। এই আরেকটা কথা, কিস্তির টাকাটা। ও আচ্ছা, তোরাও। এই নাও। ওই মরিয়ম, কই গেলা? ক্ষুধা লাগছে, আমার খাওন দাও। আরে বাবা আইতেছি, চিল্লা একেবারে বাড়িঘর মাথায় তুলছি। সারাদিন রোদের ভিতর কাজ করে আসছি, একটু ভালোভাবে তো কথা কইতে পারো। আচ্ছা হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আচ্ছা না, ওইটা নিয়ে যাও। কই খাওন দাও তাড়াতাড়ি। কই খাওন নিয়ে এসো। এই তুমি আজকেও খালি হাতে আইছো? তোমার না কইছিলাম বাজার থেকে শুটকি মাছ আনতে। আরে মনে ছিল না, মনে ছিল না নাকি টাকা ছিল না? আজকে মহাজন টাকা দেয় নাই, তার জন্য আনতে পারিনি। তবে তুমি খাইতে চাইছো না, যেমনি হোক আমি নিয়ে আসবো। রোজ রোজ তোমার এই অভাবের কথা শুনতে আমার আর ভালো লাগে না। কে বলছো বাপ? আমি যা রোজগার করি তাতে এই সংসারই ঢালি, আর দুজনের সুখের দিব্যিতে চলতেছি। ওই শুধু তো নামে, আজ এটা নাই কাল ওইটা নাই। কালকে যে কিস্তি, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ বাবা, মনে আছে। ওইগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি খাওনটা শেষ করে মনি ভাইয়ের বাসায় যাবো, যা কিছু টাকা ধার নিয়ে আসবো। মনি ভাই বসে আছে তোমাকে টাকা দেওয়ার জন্য।
মনি ভাই দিবে না তো কি হয়েছে, ওই পাড়ার মোস্তফা আছে না, মোস্তফার বাসায় যাবো, যা তার থেকে কিছু টাকা ধার নিয়ে আসবো। ওইগুলা নিয়ে তোমার ভাবতে হইব না, টাকা আমার কাছে আছে। কই পাইলা তুমি টাকা? ওই রোজিনা ভাবির কাছ থেকে নিচ্ছি। না খাবো না। একটু বাতাস দাও, এমনি মেজাজ দেখাই। ওই দেখ বন্ধু, বউ ব্যবসায়ী দিতেছে। এই তো যাই কাজে, আর মহাজনরে বাড়িতে পাঠাতে বইয়ের কাছে। শালার এর মতন নির্লজ্জ মানুষই তো আমি দেখি না। আমি হলে তো এই চেহারা আমি এলাকার ভিতর দেখাইতাম না। শালার নির্লজ্জ, শালা বউ ব্যবসায়ী। যা যা। ঠিকই বলছো। কি ব্যাপার, বাজারে না গিয়ে ফিরে আসলে কেন? ফিরে না আসার উপায় আছে? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, বাজারে পথে ঘাটে চাষ তুলে সবাই আমার না কানাঘোষা করে, আর আমার দেখে নাক ছিটকায়, ভাই বউ ব্যবসায়ী। আর আমি যখন কাজে যাই তখন তুই নাকি ওই রশিদ মহাজনের নিয়ে বাসায় নিয়ে আসিস। তুমি লোকের কথা বিশ্বাস করো নাকি আমার কথা বিশ্বাস করো? তোর আর কি বিশ্বাস করবো বল? তুই বললি যে কিস্তির টাকা নাকি রজনী বাবির থেকে নিছিস, অথচ রজনী বাবির সাথে নাকি তোর দেখাই হয় না। রজনী বাবি বললো তোর নাকি টাকাই দেয় না, তার মানে ওই কিস্তির টাকা তোর ওই রশিদ মহাজনই দিচ্ছে। চলো সব কথা ঘরে যেয়ে বলি। তুমি ঘরে যাও, আমি শাক ধুয়ে নিয়ে আসি। হ্যালো, তুমি কই আছো? এই তো বাজার থেকে আসতেছি। দেখো, তুমি আর আমার সাথে কয়দিন দেখা করো না, কেন, কি হয়েছে? কারণ আমার আর তোমার বিষয়ে সব জেনে গেছে। আচ্ছা ঠিক আছে। ওই ওই পারে নাকি মেলা হইতেছে, আমায় নিয়ে যাইবা না? হ্যাঁ নিয়ে যাবো, বিকেলে রেডিও দুজন মিলে এক লাখে মেলাতে ঘুরে আসবো। আচ্ছা। কি ব্যাপার, ঘরের দরজা ভিতর থেকে লাগানো কেন? তোমার এত সাহস বাড়ছে? তোমাকে না বলছি আর কয়েকটা দিন পরে আসো, এমনি লোকজন আমাদেরকে সন্দেহ করছে। আরে বোঝো না কেন, তোমার কাছে না আসলে আমার ভালো লাগে না। আচ্ছা তাই? হ্যাঁ। তুমি দেখ সর, ভিতরে কে? কেউ না তো। কেন দেখি সর। একে সি ভাই, আপনি আমি আমার নিজের বড় ভাইয়ের চোখে দেখছি, আর আপনি এটা করলেন। ভাই যা হয়েছে হয়েছে, ভুলে যা। তোর কয়টা লাগতেছে আমি দিয়ে যাচ্ছি ভাই। কি? নষ্ট করিস না। টাকা দিয়ে আমার কিনতে চান না? সবাই এক ভাবেন না। আর আপনি কি ভাবছেন ধরুন একটা টাকার গোলাম না, টাকা দিয়ে যারে তার ইচ্ছা কিনে নেবেন? আরে তার জন্য তো বলি, আমার টাকা না লাগলেও ওর থেকে তুই ধারে নিয়ে আসোস, আবার কিস্তি টাকা ম্যানেজ করোস, কসমেটিক শাড়ি এগুলো কই থেকে আসে? এ ভাই আমি তো টাকা দিয়েছি ভাই। আরে চুপ। ভুলে যা ভাই, তুই ভুলে যা, আমি তো টাকা দিতেছি। টাকা কি? লাগবে। টাকা দিয়ে কিনতেছ না? টাকা দেখি তো। আরে তুই কিলি খুব বড় বড় কথা বলি না, ওরে মানে বিশ্বাস করো, বিশ্বাসের প্রতিদান দিলি। ওর বিশ্বাস করে আমি আমার জীবনটারে শেষ করে ফেলাইছি। ওর বিশ্বাস করে আমি ভালোবেসে বিয়ে করছি, সংসার করছি, আর তুই এই প্রতিদান দিলি। ওই মহাজনের সাথে পরকিয়া করলি, বাজারে এলাকার লোকজন যা করলো তাদের কোথায় তো ঠিক হইলো যে তোর বউ পরকিয়া করে, তুই যখন কাজে যাস তখন মহাজন চুপে চুপে বাসায় আসে। আসুন তো ঠিক, বেইমান নিয়ে লজ্জা নাই, লজ্জাহীন। দেখো,
যা হবার হয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আরে ছাড়, মাপ। দেখো, যা হবার হয়েছে তুমি আমার মাফ করে দাও, আর এমন হইব না। আরে ছাড়, মাপ না, তোরে মাপ করবো। তোরে মাপ করলে তো স্বয়ং আল্লাহ আমার মাপ করবো না। তুই আমার সাথে যা করছিস, আমার বিশ্বাসের ঘরে নিয়ে খেলা করছিস। আর তুই কি করিস যে আমার বিশ্বাস করে না? দু এলাকার লোকজন যে বলতো রাস্তাঘাটে বাজারে যে তোর বউ পরকিয়া করে, তুই যখন কাজে যাস তখন ওই মহাজন রশিদরে বাসায় নিয়ে এসে পরকিয়া করে। আসলে কথা ঠিকই বলছে। আমি তোমার সাথে থাকতে পারবো না, please। আরে আমার সাথে তো থাকতে হবে না, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বাড়ায় যাবি, এক কাপড়ে আমার বাড়ি থেকে চলে যাবি। যা সর, Please, তোর কোনো কথাই আমি শুনবো না, যা সর। আমি আর এমন করবো না, প্লিজ। আরে তোর ক্ষমা করলে আল্লাহ আমার ক্ষমা করবো না। আর কি বলিস, টাকার জন্য তুই এরকম করছিস না? সবাই কিন্তু টাকার জন্য পাগল না, দুনিয়ার কিন্তু টাকার জন্য পাগল না। যা সর। ওই মুখ আমার আর কোনোদিন দেখায়নি। আজ শুধুমাত্র অভাবনাটানের জন্য আমাদের এই বিচ্ছেদটা হলো, যদিও ভুলটা আমারই ছিল। আজকে তুমি আমার সাথে যে ব্যবহারটা করলে তার জন্য তোমার প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই, কিন্তু আমি যে কাজটা করছি সেটা সত্যি ক্ষমা পাওয়ার অযোগ্য। বিশ্বাস কাচের দেওয়ালের মতো, যা একবার ভাঙলে আর কখনো জোড়া লাগে না। প্রতিটা সম্পর্কের প্রাণকেন্দ্র বিশ্বাস, আর আমি সেই বিশ্বাস ভেঙেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও।